সেদিন রাতে তোমাকে একা না ছাড়লে আজ আমরা একসাথেই থাকতাম। আই এম সরি রাধিকা, সবটা আমার জন্যই হয়েছে। কিভাবে কত কি পুড়ে ছাই, কখন কে জানে। রাস্তার মোড়ে হাত নাড়ি, বিদায় বাসের সারি, বুকের ভেতর ভারী পাথরের ছোঁয়াটুকু পাই। কেন দিলি উপহারে ঋণ, আমার যা আছে তা তো শূন্য শূন্য খালি। চিন্তা খাম খেয়ালি, সরচিত ধুলো বালি, মাখা কিছু অগোছালো দিন। আমাদের 6 মাস শেষ হয়ে গেছে, আমাদের মধ্যে আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নেই। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আমাদের ভালোবাসার কিন্তু জোর আছে বলো, ঈশ্বর কিন্তু আমাদের ঠিক আবার এক করে দিলেন। আমিও হেরে গিয়েছিলাম, যতবার ভাবি আমি হলুদের ভিড় ঠেলে, ট্রাম লাইন নিচে ফেলে, নীল সাদা আলো জেলে, গুনে ফেলি কেতাবের দাম। তোর কথা শোনা হয়ে যাক, তুই হাত বাড়ালে কবিতা। আমি জানি তুমি আমার থেকে দূরে গেলেও আমার কাছে ঠিক ফিরে আসবে। কেন জানো? কারণ আমাদের দুজনের পথ এবং গন্তব্য দুটোই যে এক। না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, আর না তুমি। পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। তোকে দি হারিয়ে যাওয়ার গান, তোকে দি হারিয়ে যাওয়ার গান, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আই এম সরি রাধিকা। আমার ডাকছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। কেন আমাদের আলাদা হতে হলো গো? আর কত কষ্ট লেখা আছে আমাদের কপালে। একের পর এক বিপদ, একের পর এক বিপদ এসেই চলেছে আমাদের সম্পর্কটার মধ্যে। কেন আলাদা হতে হলো? না, এত সহজে আমি আমাদের সম্পর্কটা ভেঙে যেতে দেব না। এর আগেও তো কত বাধা, কত বিপত্তি পেরিয়ে আমরা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। পারবি, পারবি তুই। এবারও এই সম্পর্কটা বাঁচাতে পারবি। পারতেই হবে আমাদের, পারতে
করতেই হবে। এভাবে ভেঙে পড়লে চলবে না রাধিকা। দেখ, তুই আর কর্ণ একে অপরকে কতটা ভালোবাসিস সেটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই রে মা। আমার একটা কথা শোন, কর্ণর মনে যতটা দুঃখ, অভিমান, রাগ ছিল তোর জন্য, সে সবকিছু তো আজ মুছে গেছে বল। আর সেটা তো তুই তুই নিজের চেষ্টায় পেরেছিস, তাই না? তাই এখন কিন্তু তোকে ওর পাশে থাকতেই হবে। সবটা বুঝলাম, তুমি সবটা বুঝলাম মনি, কিন্তু তাহলে ও আমাকে কেন বলে গেল যে আমাদের আলাদা হতে হবে? তার মানে এমন কিছু একটা হয়েছে যেটা ও আমাকে বলতে পারছে না, এমন কোনো একটা সমস্যা হয়েছে যেটা ও চায় না আমি জানি। যে মানুষটা নিজের মুখে আমাকে বললো যে সে আমাকে ভালোবাসে, সে এখন আমাকে ছেড়ে দিতে চাইছে। সমস্যা যাই হোক না কেন রাধিকা, এই মুহূর্তে কিন্তু ওকে একা ছেড়ে দিলে চলবে না। আরে তুই তো জানিস ছেলেটা খুব চাপা স্বভাবের, ও নিজে মুখে কিছু বলতে চায় না। কিন্তু তুই তো ওকে চিনিস বল, আর তুই তো এটা খুব ভালো করে জানিস যে দেখ আমার দিকে দেখ, কর্ণ তোকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, তাই না? আর তুই জানবি ও আর যা কিছু করছে সব কিন্তু তোর ভালোর জন্য। একটা কাজ কর না, তুই ওকে একটা ফোন কর না, ফোন করে ওকে এই বাড়িতে ডাক, এই বাড়িতে নিরিবিলিতে বসে দুজনে কথা বল। দেখ, মুখোমুখি বসে কথা না বললে কিন্তু কিছুই ক্লিয়ার হবে না। আমি বলছি, আমি ফোনটা দিচ্ছি, ফোন করে কথা বল। সবাই ডাকলে? তোমার সাথে কথা ছিল আমার। কি কথা? তোমায় তো সবটা বলেছি। হ্যাঁ, তারপরেও তুমি আমার এক ডাকেই চলে এলে, তাই তো? বলো, কি বলবে? আচ্ছা, তুমিই তো বলো যে কোনো কথা নিজেদের মধ্যে চেপে রাখতে নেই, সত্যিটা যতই কঠিন হোক না কেন সবকিছু একে অপরের সাথে শেয়ার করা উচিত। তাহলে এখন নিজে কেন সেটা মানছো না গো? সেরকম কোনো কথা নেই, আমি তো বললাম সবটা। মিথ্যে বলেছ, তুমি তো আমাকে কিছুই বলোনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে সত্যিটা তুমি আমার থেকে চেপে রেখেছো সেটা কি আমাদের সম্পর্কের সততা আর গভীরতার চেয়েও বড়? এই একটা সত্যি কি আমাদের সম্পর্কটা এত ইজিলি ভেঙে দিতে পারে? আমার কাছে তোমার এসব প্রশ্নের উত্তর নেই রাধিকা। তোমার সামনে আমি আসতে চাই না, কারণ নিজেকে সামলাতে পারবো না। তোমার সামনে উইক হয়ে পড়লে এত বড় লড়াই লড়বো কি করে?
দেখো, একটা কথা তো জানো, সমস্যা বিপদ এসব নিয়েই তো জীবন। কোনো লড়াই কিন্তু এই সব ছাড়া জেতা যায় না। আমরা যদি একসাথে থাকি, একসাথে সমস্যার সমাধান বের করি, তাহলে দেখবে সবকিছু কত সহজ হয়ে যাবে আমাদের জন্য। তখন আর একা একা তোমাকে কষ্ট পেতে হবে না, আর আমায়ও একা থাকতে হবে না। একটাবার আমাকে সবটা বলো না গো, আমি তো আছি তোমার পাশে, একটাবার বলো। রাধিকা নিজের ওপর বিপদ নিয়ে নেবে, ও এমনই মেয়ে, কিন্তু আমাদের সম্পর্ককে ভাঙতে দেবে না। আমি জেনে শুনে ওকে বিপদে ঠেলে দেব কি করে? কি হলো, কি ভাবছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জীবন সঙ্গী মানে কি? যখন আমার সমস্যা তোমার আর তোমার সমস্যা আমারও, তাহলে তুমি নিজেকে একা ভাবছো কেন? তুমি ভেবে দেখেছো যখন আমাদের সম্পর্কে সবকিছু ঠিক ছিল না, তখন আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে পার করেছি? আর এখন যখন আমাদের সম্পর্কটা থিতু, তখন আমরা আলাদা করে ভাবছি কেন? আমি তোমাকে বলছি, যাই হয়ে যাক না কেন, আমরা হার মানবো না এত সহজে। তুমি আমার শক্তি আর আমি তোমার, এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে আসল বন্ধন। ঠিক আছে, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। বৌদি, এই ভিডিওটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রাধিকা জলকে ধাক্কা মেরে জলে ফেলে দিল। এবার আমি প্রতিশোধ নেবই। রাধিকার ভালো মানুষের মুখোশটা আমি টেনেছি, জেলের খানি তো ওকে টানতেই হবে, নো অপশন। এই যে তুমি আমাকে এইসব অফার করেছো না, এই এত কিছু, এগুলো সব আমারই, আমাকে আমার জিনিস অফার করছো। এবার কি করবে কর্ণ সিং? সবকিছু যে হাতের মুঠো থেকে ফুরুত হয়ে গেল। হ্যাঁ, আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। রাধিকা, এবার বুঝতে পেরেছো আমি কেন তোমার থেকে সবটা লুকিয়ে রেখেছিলাম? তোমার মনে হয় আমি এত বড় ট্র্যাপে তোমায় পড়তে দেবো? এটা তো সত্যি নয়, সেটা আমরা জানি। বলো, জানি না? আর একটা কথা কি জানো তো, কোনো মিথ্যে সত্যির জোরের সামনে টিকে থাকতে পারে না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে ওরা আমাদের বিপদে ফেলেছে, কিন্তু সত্যিটা আমরা খুব তাড়াতাড়ি সবার সামনে আনবই আনবো। আজ থেকে কর্ণ আর রাধিকার নতুন লড়াই শুরু। আর তুমি জানো, যে সম্পর্ক স্বয়ং ঈশ্বরের দান, সেই সম্পর্কটা যখন অন্য কেউ ভাঙতে যায়, সে নিজেই গুড়িয়ে যায়। আমি প্রতিজ্ঞা করছি, এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো। তোরা সব অন্যায়ের বিরুদ্ধে জিতবি, ঈশ্বর আছেন।
আর আমার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় তোদের সাথে থাকবে। তোদের ভালোবাসার জয় হবেই হবেই। যাক বাবা, ফ্লাইটটা টাইমে এসেছে। আমি তো ভাবছিলাম শীতকালের মর্নিং ফ্লাইট কুয়াশার জন্য না লেট করে। ওরে বাবা রে, বাড়ির সবাই কোথায় গেল? রাধিকার ব্যাপারটা জানলে বাবা মা খুব কষ্ট পাবে। শীতকালে সকাল ঘুমোচ্ছে দেখো। না না, রাধিকা এতক্ষণে উঠে পড়ে। রাধিকা, রাধিকা, এই তো কর না। কেমন আছিস বাবা? আরে থাক 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 থাক। কেমন আছিস? রাধিকা কোথায়? ঘরে আছে? আমি চাই একবার ওর সাথে দেখা করে আসি। কেন? নেই, রাধিকা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে ও কি বাইরে কিছু আনতে গেছে? বাবা, আরে থাক। আরে রাধিকা কোথায় বেরোলো এখন? হ্যাঁ, আমি তো ভাবলাম কোথায় বাড়ি ফিরে রাধিকার হাতে বানানো ব্রেকফাস্ট খাবো। জানিস, এই হোটেলের একঘেয়ে খাবার খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। আরে মেয়েটা কখন ফিরবে? কিরে কর্ণ, বল কখন ফিরবে রাধিকা? রাধিকার কোনো দিনও এই বাড়িতে ফিরবে না। ফিরবে না মানে? কর্ণ আপনাদের সবটা বুঝিয়ে বলবে। কি কর্ণ, তুমি বলবে না আমি বলবো? এসব কি বলছে পায়েল? রাধিকা ফিরবে না মানে? বড় মা, তুমি যে কেন মানে মানে করছো না আমি সেটাই বুঝতে পারছি না। মানেটা হলো এটাই যে রাধিকা এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না, কারণ ও এ বাড়ির বউ নয়। বর্ণ, কি এমন ঘটলো যে রাধিকা বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল? কর্ণ, কি হয়েছে কর্ণ? আমাকে বল। জ্যাঠান, প্লিজ বৌদি, তোমার এখানে কিছু বলার দরকার নেই। বাবা মাকে যা বলার আমি বলে দেব, তুমি এখানে ইন্টারফেয়ার করবে না। কর্ণ, রাধিকা কোথায়? কি হয়েছে বল। আমি পরে সবটা বুঝিয়ে বলে দেব, প্লিজ। বর্ণ, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে এখনই বলো, হোয়াট ইজ দ্য প্রবলেম? রাধিকা কেন চলে গেছে? কোথায় গেছে রাধিকা? আর পায়েল এসব কি বলছে? ফিরবে না? এসবের মানে কি কর্ণ? বর্ণ, কি রে কর্ণ? আমি আর রাধিকা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিউচুয়াল সেপারেশন। হঠাৎ এসব কি করে হলো কর্ণ? তুই রাধিকাকে ভালোবাসিস, রাধিকা তোকে ভালোবাসে, তাহলে এসব সেপারেশন, আলাদা হওয়া, এসবের মানে কি কর্ণ? এর মধ্যে কি এমন ঘটলো যে তোমরা এরকম সিদ্ধান্ত নিয়ে নিলে? কি হয়েছে কর্ণব? কর্ণ, নতুন করে কিছু ঘটেনি বাবা। আমার আর রাধিকার সেপারেশন তো হওয়ারই ছিল, প্রি ডিসাইডেড। এখন তো আর এসব বলা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই মিস্টার কর্ণ সেন। সত্যিটা বললে যে তোমার রাধিকাকে খুনের দায়ে জেলে যেতে হবে। এমন মুখ্যম ফাঁসা ফাঁসিয়েছি না তোমায়? না, এটা হতে পারে না। আমি এটা হতে দেব না। শোনো কর্ণ, রাধিকা এ বাড়ির বউ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা আমার বাড়ি, আমি ডিসাইড করবো কি হবে। আমি এটা হতে দেব না। আর ইউ শিওর মিস্টার সেন? যে এই বাড়িটা আপনার? না, আপনি একটু আগে বলছিলেন না যে এই বাড়িটা আপনারই? আর ইউ শিওর? হোয়াট ডু ইউ মিন? অফকোর্স এটা আমার বাড়ি। এই বাড়িটা আমার তৈরি করা, এর ইট কাঠ সব আমার। এই বাড়িটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস।
মিস্টার সেন, আমার মনে হচ্ছে আপনি বোধহয় কোথাও একটা কিছু ভুল করছেন। এই বাড়িটা আপনার ছিল বেআই মশাই, কিন্তু এখন আর নেই। এক মিনিট, আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না, আপনার কোনো রাইট নেই। রাগ করা খুব ভালো কর্ণ, এসব রাগ পৌরুষের লক্ষণ। তুমি যে পুরুষ সিংহ সেটা আমি দেখেই বুঝতে পেরেছি, কিন্তু আমি তো কিছু ভুল বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। তোমার বাবা মানে আমার বেআই মশাই, ওনাকে আমি বলেছি যে ওনার ব্যবসা, বাড়ি, মানে ইনফ্যাক্ট সমস্ত সম্পত্তি এখন আমার কবজায়।